একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাই। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা, আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কর। এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয় রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন, তখন বলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কন। আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, ভাতিজি, কত উল্টাপাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? IPL BPL এ জুয়া আছে না নাই? যুবকেরা হলো এদের মোবাইল হাতে দিবেন না, বাটন ফোন নাই ওটা দিবেন। কথা কয় রাখে। বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখা, স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, কান লাগিনি, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখা, সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা, তুই না মা জাতি, কেমনে পারলি মা? 2-3টা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? এই কথা কন। আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়া চলে। কেন মা? কয় গ্রামের বলটু কি করছে? ওই মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম বুঝে না। তো এখন কি? আমার পেটে 6 মাস। আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তুই তো মরাই উচিত, কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। এই কথা কর। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই। মনে হয় ফিটার। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গায়। কথা কর। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক 2-1টা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার, তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবো, শেষ। আর কাবির নামা লাগবে না। এ কথা কয় না কে? রাগ করেন? সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে, যুবক, তোমাকে বলছে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলেন ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড়। আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে, জোরে কর, মায়ের সাথে, ফুপু, খালা,
তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এই ছেলে শোনো, যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, 2-3 বাচ্চা, অভাব অনাটন নাই কেউ দেখার, যা না হাল ধর যা, 2-3 বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, রুচিতে সমস্যা, তোর মাথায় রাগ করে ভাই, কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করব, কোন ছেলে জানে। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায়। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত পাস করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেই, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাবে। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। এদেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো, আর মসজিদের ইমামের বয়ান যদি না থাকতো, খতিবের বক্তব্য যদি না থাকতো, এদেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষের যতটুকু পরিবর্তন এই ওয়াজ নসিহতের কারণে। অনেকের কাছে এগুলো ভালো লাগে না, এই কথা কন। এমনও নেতা আছে ওয়াজ মাহফিল দেখলে গায়ে জ্বালা পোড়া হয়, এত মাহফিল কেন? কথাকে বোঝেন নাই? অনেক নেতা তো আফসোস করে যে যাত্রাপালায় উঠে গেছে, গান বাজনা উঠে গেছে, এখনকার যুবকেরা পাড়ায় পাড়ায় কোরআনের তাফসীর মাহফিল দেয়, এটা ভালো লাগে না। কথা কয় না কেন? আগে 2000 সালে আগেও দেখলেন গ্রামে গ্রামে লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি হইতো না? মঞ্চ এরকম সাজায় 7 দিন 8 দিন ঢোলক বাজাইয়া, ডুগি তবলা বাজাইয়া, রাজা বাদশাহ সাইজিয়া গান বাজনা হইতো। আর একজন বই ধরে বলতো, যাহা পানাও আমি আপনার মেয়েকে বিবাহ করব, খামোশ বেয়াদব। এগুলো আর দেখা হয় না, এই জন্য ওদের জলে কোরআনের মাহফিল সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। বিগত সরকারের সবচাইতে বড় দোষ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া। আগামীতেও শিক্ষা নেন, যদি ভবিষ্যতে কোরআনের মাহফিল বন্ধ করার কোনো ষড়যন্ত্র করেন, এই পৃথিবীর জমিনে আপনাদেরকেও লাঞ্ছিত করতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা বলে ডেকে না? হ্যাঁ, অনেক নেতা আছে কোরআনের মাহফিল দেখলে ভাল লাগে না, কই এত মাহফিল কেন? আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোথায়?
কোরআনের আওয়াজ অলিতে গলিতে চালু হবে, এটাই তো আমরা চাই। মানুষ খালি দিনের কথা শুনবে, দিনের বুঝবে। এই জায়গায় যদি 2 ঘন্টা না থাকে, যদি সিনেমা হলে থাকতেন, বলেন কি হইতো? সব হইতো। যদি আমাদের এই যুবকেরা কোরআনের মাহফিল করার সুযোগ না পায়, ওরাই যদি গান বাজাইতো, কিছু করতে পারতেন। অতএব যুবকদেরকে ধন্যবাদ দেন, প্রত্যেকটা এলাকার যুবকদেরকে ধন্যবাদ দেন। ওরা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, মসজিদ মাদ্রাসার নাম দিয়া কোরআনের মাহফিল করে। এই বর্তমান যুবকদের আমাদের অন্তর থেকে দোয়া এবং এদেরকে সালাম দেওয়া দরকার। আর আমাদের বাপদাদাদের ইতিহাস যদি আমরা তালাশ করি, 2000 সালের আগে অলিতে গলিতে গান হয়েছে, যাত্রা হয়েছে, নর্তকীর নাচ হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও বাংলাদেশের অলিতে গলিতে সিনেমা হল ছিল, 2000-এরও বেশি সিনেমা হল। এখনকার যুবকেরা সিনেমা দেখতে যায় না, সিনেমা হল ভাঙ্গিয়ে শেষ। এখন বাংলাদেশে 50টা 60টা সিনেমা হল। তার মানে কি বুঝলেন? এ কোরআনের মাহফিল যত চালু হচ্ছে, যত বেশি অলিতে গলিতে মাহফিল হচ্ছে, তত বেশি মানুষ ইসলামমুখী হচ্ছে। হেদায়েত হচ্ছে কিনা, মানুষ পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমরা দেখে বুঝতেছি। ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যে সময় একদিন আসবেই ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ। চলেন সামনের দিকে যাই। সূরার নাম কি বললাম? হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে পড়বেন, একটু ওয়াজটা অন্য স্টাইলে হবে, মন খারাপ করবেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। 12:30টার পরে যদি ভালো না লাগে, একজন খালি হাত তুলে বলবেন দোয়া করেন। বিশ্বাস করেন, আপনি হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি করবেন। খালি একটু অপেক্ষা করেন, শুরু করুন। জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিম দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আয়াতে কারিমাগুলো নাজিলের পিছনে অবশ্যই কারণ আছে না নাই? প্রেক্ষাপটটা আছে না নাই? সময়কালটা কেমন ছিল আমি কি বলবো? সংক্ষিপ্ত সময়। যদি আমি শানে নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এত সময় নাই, সংক্ষিপ্ত কথা। আবার কথা বলুন, কি সমাধান করে দিলা? বেটা আছে, যা তুমি মহিলার দিক দিকে সামনে। আচ্ছা, এদিক খেয়াল করে, রাগ করে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি আমার তাইফে গেলেন কালেমার দাওয়াত দিতে। তাইফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, দেখে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দেবি, নামাজ আদায় করব। হযরতে যায়েদ ওযু বানায়া দিলেন। নবীজি হযরতে যায়েদ দেখে বলেন, আমি যখন নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখলাম নবীজির দেখে রক্তগুলো জুতার ভিতরে জমাট পেতে আছে। অনেক কষ্টে আমি জুতা খুললাম, নবীজিকে ওযু বানায়া দিলাম। নবীজি আমার সিজদা দিয়ে সালাত আদায় করে আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী
আপনি যদি অর্ডার দেন, আমি ফেরেশতাদেরকে অর্ডার দেব, তারা তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে। আমার নবীর কত দয়া জানেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি আমার তায়েফের মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাআলাকে জানায় দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেতুত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে নবীজি বাড়িতে চলে আসলেন। একদিন 2 দিন অতিবাহিত হয়ে যায়, আসমান থেকে জিবরাইল আসে না। 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোনো আয়াত নাজিল হয় না, নতুন কোনো সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোনো আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ তাআলা তখন এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব। ও বগুড়াবাসী, আপনারা রাস্তার 2 ধার দিয়ে গাছ দেখেন না? কথা কন শোনেন, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক না? খালি এদিকে কান লাগান। রাস্তার 2 ধার দিয়ে গাছ থাকে কিনা বাজান? যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগদাও, মিথিলি, ডানা, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন রাস্তাঘাটের গাছগাছালিগুলো ওই ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে পড়ে রাস্তার উপরে থাকে। আবার কিছু গাছ দেখবেন মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, হাজারো নির্যাতন জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু কখনো 1 ইঞ্চি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার রব, এই কথার উপর টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া লাগে। আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে 1 ডাবু খাইতে দেবে? অত সহজ না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই যেতে হবে। আল্লাহ সূরা আনকাবুতে বলেন নাই, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। রাগ করেন, চলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব। বলেন তো আল্লাহ আমাদের কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়াবাসী,
ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের রবকে। আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। একটু দরদ মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাপ বাপ করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা সারলি না, কথা কন না কেন? যদি মাকে ডাক দেন মা মা, মা বলবে অত মেয়ে মেয়ে করিস কেন, ভালো লাগে না। ভাইকে যদি বলেন ভাই ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, লিটন ভাই, কলে চুপ। আর একবার ভাই করলে তুলে আসার মারবো। হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেনই বা বললাম শোনেন বাজান, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়। মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়, ভাইকে ডাকলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। আমরা মুসলমান, জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না। অনেক মানুষ আছে আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ। আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। কথা বলেন। আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর, চেনেন না? শেরপুর বাজার থেকে গরু গোস্ত কিনে নিয়ে গেলেন, দুপুরবেলা খাইতে বসছেন, একটা হাড় এখানে ওখানে চিবানোর চেষ্টা করলেন, দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না। তখন আপনি ডাক দেন লালু, লালু তখন দৌড়ে চলে আসে, লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। আপনার এই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে ওর ভাষায় চিৎকার মারে, কোন এলাকা থেকে আসছ, বাড়ি কোথায়, ভিতরে ঢুকবা, অনুমতি কে আছে? বাড়ির লোকটা যখন বলে এ লালু এ চোপ আসতে দে, তখন বলে ও যা অনুমতি আছে, দেখতেছি আমি। আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ 2 জন মিলে যখন কথা বলে, আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা 2 জন মিলে কথা বলে, কুকুর লেজ নাড়ার 2 দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় দেব 14টা ইঞ্জেকশন দিয়েও ভালো হবে না। কথা বলেন। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাইকাই ডিউটিটা করলাম। একটা শুকনো হাড় খেয়ে কুকুর যদি তার মনিবের সাথে গাদ্দারি না করে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদা দিক দিয়ে সবার শ্রেষ্ঠ বানাইলেন। তাহলে বলেন তো বাজান আমাদেরও কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর ভূখণ্ডে আপনি আমি যা দেখতেছি সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, এবং মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহু আকবার বলেন। খালি গোলামি না, প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পাঠানো। শুধুমাত্র গোলামি নয়, আল্লাহ আমাদেরকে এই সমাজ রাষ্ট্রের নেতা বানাবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার, ক্ষমতার ভার আল্লাহ দান করবে। একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে। তামাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে, আর তার সংবিধান হবে আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দেবে। সেই দিন আসবে ইনশাআল্লাহ। কষ্টবান আপনারা সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন। ডাবের পানিটা খাইতেছেন কে দিয়েছে? আপেল আঙ্গুর কমলা বেদানা খাইতেছেন কে দিয়েছে?
একটু চিন্তা ভাবনা করেন, এই যে সুন্দর নিঃশ্বাস নিতেছি, যান না হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন, 12টা বেজে যাবে, ফকির হয়ে যাবেন। তাহলে আল্লাহ এত সুন্দর রাখছে, এত ভালো রাখছে, এত সুস্থ রাখছে, চাইলে অন্ধ বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা না বানা আল্লাহ এত ভালো রাখছে, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর করে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে গোলামি চলবে কার? তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায়। এ বাজান গো আমার, স্কুল কলেজে ধাক দিনে কি গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু আল্লাহর কোরআনটাকে শেখানো হয় না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে মনটা ভরে যায়। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা কবরের শাস্তি দিবেন একটি অপরাধে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বলেন না কেন? আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের ঘরেও আছে না নাই? এ বাজান গো আমার, এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। ডান চোখ যেমন দরকার আছে বাম চোখেরও দরকার আছে, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতেরও দরকার আছে। কথা বলেন। সমাজে মোল্লা মুন্সি হুজুর আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরও দরকার আছে না নাই? আমি হুজুরকে দিয়ে ওয়াজ হবে, ইমামতি হবে, মাঠ চলবে, মসজিদ চলবে, কিন্তু আমার এদের যদি বলেন হুজুর একটা মহিলার সেজার করা লাগবে, কি মনে হয় পারবো? যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি, একটা বোতল নিয়ে আসো বাবা, পানিতে ফু দিই, এর চাইতে বেশি আমারই দেওয়ার হবে? এই জন্য বাজান সবেরই প্রয়োজন আছে না, কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার আছে বাজান। কলেজ ইউনিভার্সিটির দিকে তাকা দেখেন, ছাত্র আর শিক্ষককে মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। সন্তানকে মানুষ বানাইতে চাইলে, আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সবার সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিস ফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান 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 সুবহান। আছে না নাই আমার ভাইয়েরা? এরপরে
নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরের রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজান দেখে রঙিন পোশাক হইলা আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোরাইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধৈরা যখন অন্ধকার কবরে রাখবে বাজান, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিতে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান, ওই জাহান্নামের আগুন যদি কারো থেকে লাগে, মনে হবে কলিজাটা পুরে ছায়া হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত দাড়িকেপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে 31তম বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, চমৎকার কথা বলেছেন আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ,
বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, অত্র মসজিদের সুযোগ্য খতিব, সারা বাংলাদেশে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যুগ উপযোগী আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানি। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, প্রচণ্ড শীতের ভিতরে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে, আরামের ঘুম থেকে পৃথক করে এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। শ্রোতারা যদি চালাক হয়, আলোচনা করে শান্তি পাওয়া যায়। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাঁদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাঁদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাঁদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না।
এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এ এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরাও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলে ঠিক কি না? এজন্য জুলুম করতে নাই, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহর পয়গম্বররা যখন দাওয়াতি কাজ করেছিলেন, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও হাজারো বাধার প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বারত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না, কথা বলে ঠিক এরা। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান পাশে বসে জিকির করবে। যখনই বলবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, শয়তানেরা লঙ্গি পরারও টাইম পাবে না, কথা বলে ঠিক এরা। এজন্য হাত তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। ভাই আপনাদের লোক কই বেঁচে আছে? কই আপনাদের স্বেচ্ছাসেবক নাই? মাহফিল করছে কৃষক 31 বছর ধরে মাহফিল করেন, আপনারা জানেন না? ব্যাগ কই আপনাদের? ব্যাগ কই? এই ছেলেবেলে কাঠ লাগায় ঘুরলে হবে? হ্যাঁ, 2 মিনিটে কালেকশন শেষ করে রাত 11টা বাজে, দেরি করা যাবে না তো, বয়ান করতে হবে খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেল আছে নাকি চাচা? মহিলা মসজিদের ওপরে মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি, যার কাছে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, যে যা পারেন ছেলে পেলে গেছে প্রাণ ভরে পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন যারা আসেন। আসেন, আমি তাহাজ্জুদ পরে আপনার জন্য দোয়া করবো। বাজান আসেন আসেন, কার দিল নরম হয় আসেন তো। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন। একটু আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে দৌড়ে আসো। ঝড়ের বেগে বাবা ভাতিজা আসছে, কি নাম? দাদির জন্য দোয়া চাই। নাতি, আহারে কেমন ভাগ্যবান নাতি। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে সামিল করো। এদিন লক্ষ 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 টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। মাওলানা আলতাফ হোসেন নাম, বাপের বারামত করছে একখান কাম। সহসভাপতি আল্লাহর গোলাম মাওলানা আলতাফ হোসেন, আল্লাহর গোলাম। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আরো দিবের পাবেন নাকি? আর দেওয়া যায় না, 1010 দেওয়া যায় না, জুলুম হবে। 1 বছর সময়। মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, কাফি। কাফি নাম, বাপের বাড়াবাদ করছে একখান গাম। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আলতাফ হোসেন 5,000 টাকা, নগদ 3,000, বাকি 2,000। দাদা আর নাতি মিলাম শহীদুল ইসলাম 500 টাকা, আর আদিয়ান ইসলাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। কিরা বাবা? সাইম নাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। এটা খালি স্লিপ দিচ্ছে, টাকা কই? টাকা কই ভাই? চিঠি আছে, টাকা কই? ঠিক আছে দেন, এই 1,500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেগের পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতের বানায় দিও ঘর বাড়ি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার মা, বাবা, বড় ভাই, ফুফুর রুহের মাগফিরাত কামনার জন্য ও আমার 2 মেয়ের হেদায়েতের জন্য এবং আমার জামাইয়ের জন্য দোয়া চাই। টাকার পরিমাণ 2,000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বোনের দান কবুল করো। যতজনের জন্য দোয়া চাইছে আল্লাহ, বেঁচে থাকলে হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 2 মেয়েকে হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা, বাগান বাড়ি থেকে 7,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ চাইলে এই জমিন ফাঁক কইরা এখান থেকে 150 তলা স্বর্ণের মসজিদ বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনার আমার মতো গরিবের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? কেন বানায়? আল্লাহ দেখতে চাই বান্দা আমাকে কত ভালোবাসে। আপনার এই 500 টাকা, আপনার এই 50 টাকা, আপনার এই 10 টাকা, এই দানটা পাইলে পুষা আল্লাহ উহুদ পরিমাণ বিশাল বানাইয়া আপনার আমার নেকির পাল্লায় তুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমল নামায় আপনার এই দানের বিশাল সব দেখে বলবেন, আল্লাহ ইয়া তো নেক আমল আমি তো করিনি। আল্লাহ বলবো, এই যে দাড়িকে বাড়ায় দান করছিলাম, দাড়ি কি জামে মসজিদে দান করছিল,
জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আল্লাহর গোলাম 10,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। নাম হলো জাহিদুল, দান করতে কারণ ভুল আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে বলেন মারহাবা। এই জন্য বাজান আল্লাহ রাস্তায় দান করলে আমরা ঠকবো না, আমরা জিতবো। কথা কি বুঝছেন? আখিরাতের অ্যাকাউন্টে এটা জমা হবে। দুনিয়ার জন্য তো অনেক কিছু করতেছি, আখিরাতের জন্য কিছু করা দরকার আছে না? না, এই যে আমরা চাইয়ে চাইয়ে নিতেছি, পরকালে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। ইস, আরেকটু যদি বেশি করে দান করতেন আরো বেশি সব ফলতেন। এই জন্য ভাই আলেমকেদেরকে হিংসা অবহেলা করবেন। লালন 1,000 টাকা, লালন না জি, লোকে বলে লালন ফকির, কোন জাতের? দক্ষিণ দারকিপাড়া আমজাদ হোসেন বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 1,000 টাকা জোরে বলেন মারহাবা। দান করেছে 1,000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা মনে পড়ে রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। আর কে আছেন দরদের ভাইরা? তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে আলোচনায় চলে যাব। ভাই ব্যাগ পাইছেন, ব্যাগ পাইছেন, এই যে কালেকশন হলে টাকা গেল কই? ওর মধ্যে টাকা তুলছে। আচ্ছা, কেউ আবার নিজের মনে করে বাড়ি নিয়ে জানি তো না। সাউদিয়ার মহাজন আব্দুল মুমিন 2,000 কি কয়, 4টে দইয়ের দামও দেয়নি। না না, মেয়র হবা গেলে এই দান দিয়ে হবে। কম হয়ে গেছে, শিল্পপতির সাথে ওই দান যায় আপনি কম। ওনারা তিনি বান্ডিল বান্ডিল 50 হোক 1 লাখ হোক বান্ডিল। আচ্ছা, আগামীতে মেয়র পদপ্রার্থী সাউদিয়া মহাজন আব্দুল মুমিন ভাই, উনি 2,000 টাকা পাঠিয়েছে, ওনার কাছে আরো নেবেন। সালাম মাসার 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু আল্লাহর গোলাম, কই উনি আছে? কবে গেছে? অসুস্থ মানুষ না, না চ্যাংরা মানুষ। ফোন দেন কোন 10,000 না, আর একটু বেশি করে নেন। জি 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও ফেরদাউস ভাই 3,000, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন ভাই, বড় ভাই নেন। আল্লাহ সকলের দান কবুল করেন। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সব চলে আসছে। নগদ বাকিতে দেওয়ার মতো কেউ থাকলে লিখে দিতে পারেন না, শেরপুরে মানুষ নগদ দিতে বাকি থই না। জি, একটু 30 সেকেন্ড জিকির করেন, এর মধ্যে যদি কেউ থাকেন দিলে দিবেন, একেবারে ঘড়ি ধরে 1 মিনিট হইলে হবে, না হইলে শেষ, আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। গরম পানি আরো মাঝে মাঝে দিন। জোরে লা ইলাহা, জোরে লা, মাঝে মাঝে চলেন আলোচনায় চলে যায়। লা ইলাহা। আর কেউ আছে বাজান দেওয়ার মতো? কে কি 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 নাম? আর দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা, 2-4 মাস 10,000 নগদ বাকি এরকম দেওয়া থাকলে দিয়ে দেন, না দিলে আলোচনায় চলে যাবো, কষ্ট দেবো না বাজান, অনেক রাত হয়েছে। দাঁড়ানো ভাইরা একটু বসেন, ওই জায়গায় বসেন, 15-20 মিনিট বসে পরে যাই নেন, সমস্যা নেই। ওয়াজটা একটু শুরু করি, ভালো না লাগলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বসেন, সবাই বসে পড়েন। কি না? এই মসজিদের সেক্রেটারি আল্লাহরে গোলাম 10,000 টাকা, জোরে কোন মারহাবা। হিসাবে আরো দিবে পারে না সেক্রেটারি, দেই তো আছে, লেগেই আছে, দেবে ইনশাল্লাহ। সভাপতি কত? নতুন সভাপতি কি দিমুনি মানে কলে কি তো কত কত এনা কন, আপনার বরকতের মুখে একটু বলেন গো। শেষ ভালো যার সব ভালো, তাই বলেন না, একটা তাকবীর দেই, বলেন। 1 লাখ না, 50,000 দিলে খুশি, আর না হলে ডবল দিলে হচ্ছে। সেক্রেটারি 40, এই সোলের ভালোই কালেকশন শিখছে। কে বা আগে কমা না, তোমাদের কি মাইক লেগে দিলেন? হ্যাঁ
ভাতিজারা সেই পারে সাপোর্ট দিচ্ছ আমার সাথে, থাকবা তো নাকি? ঠিক আছে, তোমরা কয়েকজন থাকলে হবে, খালি সুবহানাল্লাহ 60 কোবা। ঠিক আছে, জোরে জোরে চিল্লে কোবা, ক্যামেরা যেন ওঠে, মানে তোমার সুবহানাল্লাহ তুমি জান 3 বছর পরে শুনবে পারো। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আরে আওয়াজ আছে গো, বুকুরের আওয়াজ, মাশাআল্লাহ। জি, আর কেউ আছে বাজান? দেবেন? আর কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা? যে হুজুর আমি পরে দেবো, হাতটা তোলেন না, কেউ থাকলে দেন। নাই আর না, আলোচনায় চলে যায়। আছে আছে কেউ আছে বাজান? আছে কেউ? শেষ ভালো তার, সব ভালো তার? নাই, দেবেন না? কেউ হাত তুললে বলেন, খুব দ্রুত গতিতে। চলেন আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আপনাদের দান করার সুযোগ আছে, কমিটির ভাইদের কাছে পৌঁছে দেবেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। এখন মারহাবা না দিতে পারলেও আখিরি মোনাজাতে সবার জন্য পাইকারি দরে দোয়া করা।